জাংলা পটল খালি দোলে দেখেন এত এত জাংলা পটল জাংলা পটল ঠিকই পাওয়া যায়, এগুলি জাংলা পটল ফ্রেশ, মোটা মোটা হয়, বড় লম্বা হয়, ফ্রেশ, মানে রোগ ব্যাধি ধরে না, পায়েও খুব কম, বুঝলেন, তাদের উন্নতি মাল জিনিস। এই পটল মনে করেন খেত একদিন পর পর তোলা লাগবে, একদিন পর পর, 1 বছরই থাকবে ফুল। ট্রিটমেন্ট করবি হেলে মনে করেন পানিগুলো কোনো ভয় নাই, ট্রিটমেন্ট করবি, বিশ্বাস দিলি পরে এই গাছ 1 বছরই থাকবি, 1 বছর বেরিয়ে থাকে। আবার আপনি গাছ আবার থুবেন, আবার টাইম মতন আবার জলসি নিবি। পটলের শত্রু কি পানি? পানি, এখন তো পানি অলিবার থাকে না, দেখুন পানি হলে খেত কি থাকে, ডুবে যায় না, ডুবে যায় আর মুখে গরু হয়ে যায়। আর যখন পানি যখন না থাকে বুঝলেন, এই আপনি সার বীজ দিবি থাকবি, সার বীজ মনে করেন শেষে মনে করেন যে পটল তুলবি, আবার এই গাছ বুড়িয়া যায় বুঝলেন, এই গাছ আর এইভাবেই থাকবি, আবার মনে করেন টাইম মতন আবার গাছ ছেড়ে উঠবি, জলসি মশি বাড়া কুশি মশি বাড়ালে। মরে যাওয়ার পরে যে কুশিটা, হ্যাঁ, মানে গাছ অলরেডি মরে যায়, মরে যায় সারি, আবার মনে করেন যখন টাইম হবি আবার আস্তে জলসি বাড়াবি। দাম মনে করেন যে যখন 150 টাকা কেজি নিম্নে, এখন 150 টাকা কেজি, সাইদিনের থেকে বেশি দাম। সাইদিন মনে করেন দাম তো ছিল 200 টাকা, মানে একটু কমে গেছে, তো নতুন জিনিস এমন নিম্নে তখন 150। এটা কোন সিজনের ফসল? এই যে ফল মনে করেন যে বৈশাখ মাস শুরু হবি, 1 বছর থাকবি, আবার যখন 14 মাস মতো আবার 14 মাসে গাছ হয়ে যাবি, আবার সার বীজ দিলি পরে আবার গাছ ছেড়ে উঠবি। দ্বিগুণ লাভ, দ্বিগুণ মানে 4 গুণ লাভ। অন্য ফল মনে করেন আবাদ অন্য ফল মনে করেন যাবো আমাদের পিছন তুলে যান, আবার লাগাইলাম পাট, পাটে আবার পরিশ্রম, আবার পানি দেবো, আর মনে করেন সার বীজ দেবো দিনের কোনো, তাহলে 1 বছর পর আবার মনে করেন এই কাতি মাসে আর মনে করেন ধান বুনবো, পাট কেটে দেবো, আষাঢ় শ্রাবণ মাসে যা। কিন্তু পটল থাকবি, পটল 1 বছর রেখে 1 বছর কে পটল লাহাজালি বা 2-3 বছর থাকে, পানের মতো 2-3 বছর থাকে, বুঝছেন। এবার আবার মনে করো আবার এখান থেকে আবার নিয়ে যাবো, আর আবার লাগাই পারবি, এইভাবেই মানে এইভাবে আর লাগাই ডালের টেনে আপনি তুলবেন, তুলে হেন থেকে মনে করেন আবার লাগাই, আপনি খুশি বাড়াবি, এই খুশি নেই আপনার আবার গাছ হয়ে যায়, নতুন গাছ। আর এই গাছ আপনার কাটা লাগবে, এই গাছ আবার থাকবি, গাছ মরে গেলে পর আবার টাইম মতন আবার আপনার মানে দাংলা পড়ে যাবি। গাছ লাগাইতে ওই গাছটা যখন মরে যায়, মরে যাওয়ার পর নিচে মোথা হয়, ওই মোথাটা আমরা তুলে নিয়ে এসে মাটিতে লাগানোর পর যখন জ্বালা যায় তখন কেউ ওই জানলা দেয়, থেকে আমার লাড়া পাড়ি দিই, তো লাড়া চাইতে এই জানলাটা খুব ফলন ভালো হয়। জানলার পদ্ধতিতে শোলা পাড়ি দিয়েছি, আগে খুঁটে গাড়ার পর শোলা টানাইছি, শোলা টানার পরে ওই পরে দিয়ে এই হচ্ছে। খরচ কেমন হয়? খরচ প্রচুর হয়, যে খরচ হয় না হলে আমাদের 50,000 টাকা আগে খরচ হয়ে গেছে। কি লাগে? সার বিষ তো দেওয়াই লাগে, আর লিভার অনেক প্রচুর লিভার লাগেছে এই জিনিসটা করতে। শোলা সুতা বাঁশ, হ্যাঁ, অনেক টাকা খরচ হয়েছে। কেমন আশা করতেছেন? আশাটা করতেছে ভালো হওয়ার আশা করতেছি, আর ভাগ্য কী আছে না আছে এটা বলা যাচ্ছে না।